চেম্বারে বেশ কিছু রোগী আসেন অবিসিটিয়ান, মুটিয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া। তারা এসে বলেন, স্যার আমার ত্বক ফেটে গেছে। এই ত্বক ফাটা কিন্তু এই যে শীতে ত্বক ফাটে, এটা তখন বাতাসে জলীয় বাষ্প থাকে না, তখন শীতকালে কিন্তু ত্বক ফাটতে পারে। কিন্তু এই ত্বক ফাটার সাথে কিন্তু ওই ত্বক ফাটার কোনো সম্পর্ক নাই। এটা ওবেসিটির কারণে, সে মোটা হয়ে যাওয়ার কারণে, বিশেষ করে তার এই ঘাড় মোটা হয়ে যায়, ঘাড়ের ত্বক ফেটে যায়। তারপর আসে এই বাহু মোটা হয়ে যায়, বাহুর ত্বক ফেটে যায়। বাটক, হ্যাঁ, তারপর আসে ব্যাক সাইড, এটা ফুলে যায়। তারপর আসে বিশেষ করে প্রেগনেন্সিতে মা বোনদের পেট অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু পেটেও কিন্তু ফাটা ফাটা দাগ দেখা যায়। অনেক সময় এটা ওই মাতৃত্বজনিত দাগ বলে থাকি, পরবর্তীতে এই দাগটা আর মিশে না। হ্যাঁ, মূলত এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা স্ট্রেস মার্ক বা ত্বক ফেটে যাওয়া এটা বলি। এখন এইটা ত্বকটা কেন ফাটে, কি কারণে ফাটে এবং এর চিকিৎসা কি, এই ব্যাপারে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার কিউআর কোড, পেয়ে যাবেন আমার লোকেশন। আমিও চাই সার্চ দিয়ে আমার একটা ভিজিটিং কার্ড আপনার ওয়ালে থাক, আপনার সেইপে থাক। বিপদে আপদে আপনি আমাকে কল দিলে আর কাউকে না পেলেও আমাকে পাবেন। চেষ্টা করবো আপনাকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। সকাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকজনকে কিন্তু আমার এ পর্যন্ত ফ্রি পরামর্শ দেওয়া হয়ে গেছে। চেষ্টা করব এরকমের ফ্রি পরামর্শ দেওয়া অব্যাহত রাখার জন্য। তো হ্যাঁ, স্ট্রেস মার্ক, হোয়াট ইজ স্ট্রেস মার্ক বা ত্বক ফেটে যাওয়া? হ্যাঁ, এটা সাধারণত বয়স বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, অর্থাৎ একটা ছেলের বয়স 10 বছর, 12 বছর, ওর বয়স 14 বছর হয়ে গেছে, ও একটু লম্বা হয়েছে, ও একটু মোটা হয়েছে। এই লম্বা এবং মোটা হওয়ার পরিপ্রেক্ষিতে ত্বকের বেশ কিছু জায়গা ফেটে গেছে। এগুলো দেখতে দেখা যায় সাদা সাদা একটা ছোপ ছোপ দাগ দাগ। হ্যাঁ, এটা অনেকেই দেখেছেন, সাদা সাদা ছোপ ছোপ দাগ দাগ। এগুলো ঘাড়ে, পিঠে, বগলে, তারপর আসে অনেকের ছেলেদের লোয়ার লিমসে, মেয়েদের লোয়ার লিমসে এগুলো বেশি বেশি করে আর কি হয়ে থাকে। এগুলো দেখতে একটু বিচ্ছিরি দেখা যায়। অনেকে আসে আমাদের কাছে চিকিৎসা করার জন্য। তো চিকিৎসা কি, এটা আমি বলতেছি। মূলত এটার 100% কোনো চিকিৎসাই নাই, 100% কোনো চিকিৎসা নাই। চিকিৎসা করালেও কিন্তু একটু দাগ কিন্তু থেকেই যাবে। কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো এই, এটা ওই যদি শরীর মুটিয়ে যায়, আপনার উচ্চতা অনুসারে আপনার ওজন থাকার কথা 66 কেজি, যেমন কথা প্রসঙ্গে বললাম 66, আমার ওজনটা আছেও 66, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদি কারো ওজন থাকে 85 কেজি, কাজী ওজন থাকে 85 কেজি, 90 কেজি, তাহলে সে ওবেসিটিয়ান। এই যে অতিরিক্ত ওজনের কারণে তার এই স্কিন গুলো ফেটে যায়। ফেটে গেলে যেখান দিয়ে ফেটে ওখান থেকে একটা সাদা একটা আবরণ থাকে। ওটা কারো কারো ক্ষেত্রে সাদা, কারো কারো ক্ষেত্রে একটু কালো, কারো কারো ক্ষেত্রে নীল ভাব, এই রকমের কিন্তু আমরা দেখতে পাই। এখন এরকমের দেখতে পেলে এরকমের অনেকেই আসে চিকিৎসার জন্য। এর চিকিৎসা কি? তবে হ্যাঁ, এর ভালো একটা চিকিৎসা কিন্তু নাই। তারপরেও কিছু চিকিৎসা আমরা দিয়ে থাকি। ওই কিছু ময়শ্চারাইজিং লোশন দিয়ে থাকি, ক্রিম দিয়ে থাকি। এর ভিতরে যেমন লিকুইড প্যারাফিন দিয়ে থাকি, হোয়াইট প্যারাফিন দিয়ে থাকি। হোয়াইট প্যারাফিন, লিকুইড প্যারাফিন ভালো এখানে একটা রেসপন্স দেয়। তারপর আসে ইউরিয়া দিয়ে থাকি। ইউরিয়া কিন্তু ওই যে ধান খেতে সার দেয় সেই ইউরিয়া না, এই ইউরিয়াটা একটা ময়শ্চারাইজিং ক্রিম, এটা আমরা দিয়ে থাকি। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ইউরিয়া কিন্তু পাওয়া যায়। তারপর আসে আর একটা ক্রিম দিয়ে থাকি। এই ক্রিমটা কোজিক অ্যাসিড। এই কোজিক অ্যাসিডটাই কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। কোজিক অ্যাসিডও মার্কেটে কিন্তু কিনতে পাওয়া যায়। তারপর
লেজার সার্জারির মাধ্যমেও কিন্তু এটা অনেকটা নিরাময় করে নিয়ে আসা সম্ভব, তবে 100% কিন্তু নিরাময় হবে না। তারপরে এ ব্যাপারে আপনারা আরো যদি কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমাকে সরাসরি কল করুন, আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।